এতদিন রাজধানী দূষণের পাশাপাশি হয়েছে নদী দূষিত। হাজারীবাগে ছিল না শ্রমিক বান্ধব কর্মপরিবেশ, না ছিল সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র। সব মিলে কমপ্লায়েন্স বলতে যা বোঝায় তার ধারে কাছেও ছিল না ঢাকার ট্যানারি শিল্প। এসব নিয়ে সোচ্চার ছিল দেশি বিদেশি পরিবেশ আর মানবাধিকার সংগঠন। অবশেষে জনদাবির প্রেক্ষিতে হেমায়েতপুরে স্থানান্তর হয়েছে চামড়া শিল্প। অত্যন্ত নিম্নমানের মেশিনারি এবং নিম্নমানের কেমিক্যালের জন্য এই সিটিপির মডিউলগুলো সঠিকভাবে কাজ করছে না। কিন্তু নতুন জায়গাতেও কি রক্ষা হয়েছে সব ধরনের নিয়মকানুন, নাকি আগের ভুল বৃক্ষের শেকড় গেড়ে দেয়া হয়েছে সাভারের হেমায়েতপুরে? আমাদের ভবিষ্যৎ আসলে অনিশ্চিত, কারণ এই অনিশ্চিতের জন্য কিন্তু আমরা বারবারই দায়ী করছি বিসিককে। বুয়েট থেকে একজন বিশেষজ্ঞ দেওয়া হয়েছে, উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, উনি মাটি কাটা আর দেওয়াল বানানো ছাড়া কি জানে আমি জানি না। তো সেক্ষেত্রে একজন এনভায়রনমেন্টালিস্ট বা একজন লেদার টেকনোলজিস্ট সেখানে কেন নেই, আমার কাছে এটা প্রশ্ন। ইএমপি বা পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনার কিছুই নেই নতুন চামড়া শিল্পনগরীতে। বজ্র আটুনি, ফসকা গেরোর মতো এখানেও চলছে দূষণের পাল্লা। কিছুদিন পর নতুন কোনো মামলার সূত্র ধরে সাভারের কারখানাগুলোও বন্ধ হবে এমন আশঙ্কা এখনই করছেন মালিকেরা। এই সিটিপি সুন্দরভাবে অপারেট না করতে পারি তাহলে কিন্তু আপনার সেই দলেশ্বরী দূষণ হবে, এবং এখনো হচ্ছে। কিন্তু যে কোনো পরিবেশবাদী এসে একটা মামলা করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। আমাদের যেটা ধারণা হচ্ছে যে এটা আসলে একটা তৃতীয় শক্তির এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে, আমাদের দেশে যেন চামড়া শিল্পটা বিকাশ না করতে পারে। সোডিয়াম সালফাইড, ক্রোমিয়াম সালফেট, অ্যামোনিয়া, অতিরিক্ত নাইট্রোজেন, সালফিউরিক অ্যাসিড সহ অন্যান্য পদার্থের ক্ষতি ঠেকাতে না পারলে আগামী ৫-৭ বছরেই চরম দূষণে পড়বে বাতাস, পানি, মাটি। এই হচ্ছে চামড়া শিল্পনগরীর সিইটিপি প্ল্যান্ট, যেখানে হয়েছে সবচেয়ে বড় অনিয়ম। কারণ এই দূষণযুক্ত ময়লা পানি ঠিকমতো শোধন না করেই রাতের আধারে ফেলানো হচ্ছে পাশের ধলেশ্বরীতে। এখনই যদি এই অনিয়মের লাগাম টেনে ধরা না যায় তাহলে অচিরেই ধলেশ্বরী আর বুড়িগঙ্গার পার্থক্য খুঁজে পাওয়া দুষ্কর হবে। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, হেমায়েতপুর, সাভার, ঢাকা।